প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো মোংলা কাস্টমসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন মোংলা কাস্টমস হাউসে চাকরি 61টি পদে। তো মোংলা কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোংলা কাস্টমস হাউসের চাকরি পদের সংখ্যা 61 জন। তো দেখতে পাচ্ছেন এখানে মোংলা কাস্টম হাউসের 61 পদে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 12 থেকে 20তম গ্রেডের ক্যাটাগরির পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2026। চাকরির বিবরণ দেখতে পাচ্ছেন এখানে। পরিসংখ্যান অনুসন্ধানকারী পদের সংখ্যা একজন, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 11,300 টাকা থেকে 27,300 টাকা। ইঞ্জিন ড্রাইভার পদের সংখ্যা 2টি, 11,300 টাকা থেকে 27,300 টাকা। এমএল ড্রাইভার দ্বিতীয় শ্রেণীর পদের সংখ্যা 2টি, 11,000 টাকা থেকে 26,590 টাকা। উচ্চমান সহকারী পদের সংখ্যা 4টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাশিয়ার নিবে একটি, 10,200 টাকা থেকে 24,680 টাকা। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি, 10,200 টাকা থেকে 24,680 টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 8টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। স্পিড ড্রাইভার পদের সংখ্যা 3টি, 9,000 টাকা থেকে 21,800 টাকা। সিপাহি নিবে 5 জন, দেখতে পাচ্ছেন 9,000 টাকা থেকে 21,800 টাকা। সারেং পদের সংখ্যা একটি, এটা দেখতে পাচ্ছেন 9,000 টাকা থেকে 21,800 টাকা। সুকানি নিবে একটি, 8,800 টাকা থেকে 21,310 টাকা। গিজার নিবে 2টি, 8,800 টাকা থেকে 21,310 টাকা। রিকোড সাপ্লাই নিবে 4টি, 8,500 টাকা থেকে 20,570 টাকা। স্টুয়ার্ড নিবে একটি, 8,500 টাকা থেকে 20,570 টাকা। ভান্ডারে নিবে একটি, 8,500 টাকা থেকে 20,570 টাকা। টোপাস নিবে একটি, 8,500 টাকা থেকে 20,570 টাকা। অফিস সহায়ক নিবে 3টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারা বোটম্যান নিবে হচ্ছে 3টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। নিরাপত্তা প্রহরী দারোয়ান নিবে 5টি, দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা। লাস্কন নিবে 12টি, এটা দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 20,010 টাকা। বয়সসীমা 1 মার্চ থেকে সাধারণ প্রার্থীদের 18 থেকে 32 বছর। আর 2 নং ক্রমিক নং পদের জন্য 25 থেকে 40 বছর, এবং 3 নং ক্রমিক নং পদের জন্য 35 বছর প্রযোজ্য। ক্রমিক 4, 6 ও 7, 3, 7 বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নং পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা। 3 নং পদের জন্য, 3 থেকে 8 নং পদের জন্য 112 টাকা। তারপরে হচ্ছে 9 থেকে 20 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ দিয়ে, অর্থাৎ 56 টাকা প্রদান করতে হবে। আবেদনের বয়সসীমা 1 এপ্রিল 2026 সকাল, আবেদনের সময় 1 এপ্রিল 2026 সকাল 9টা। আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল 2026 বিকেল 4টা। তো দেখতে পারেন যেসব প্রার্থী 24 নভেম্বর 2022 সালে বিজ্ঞপ্তির প্রকাশিত আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আর এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজে গিয়ে আপনারা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ সিপাহি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। সাধারণত আপনারা দেখতে পারছেন mass.teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাও দেওয়া রয়েছে। পরিসংখ্যানবিদের স্নাতকোত্তর ডিগ্রি। ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে এটা হচ্ছে জাহাজ চালানোর আর কি ডিগ্রি থাকতে হবে। তারা এমএল ড্রাইভারের ক্ষেত্রে, মেরিন ইঞ্জিন ড্রাইভারের 2য় শ্রেণীর সনদ, উচ্চমান সহকারীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অর্থাৎ অনার্স সমমান পাস। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার ক্ষেত্রে অনুমোদিত স্নাতক বাণিজ্য বিভাগের অগ্রাধিকারযোগ্য কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এগুলো দেখে আপনারা আবেদন করবেন, অর্থাৎ প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।